শ্বশুর বাড়িতে এসেছি, শুধু কি রান্না বান্নাই করব? মাইন্ডটাকে একটু ফ্রেশও তো করা দরকার। হাজব্যান্ড আমাকে নিয়ে কোথায় ঘুরতে গিয়েছিল অ্যান্ড সাথে আমরা কি কি করলাম, কি কি খেলাম, সবকিছুই থাকবে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলেন আজকের ব্লগটা শুরু করা যাক। তো শ্বশুর বাড়িতে এসেছি, এসেই তো বেশ কিছুদিন বাসায় ছিলাম, বাসায় সময় দিয়েছি। তারপর হঠাৎ করে সে বলছিল যে তার বাইরে একটা কাজ আছে, তো আমাকেও নিয়ে যাবে, কাজটাও কমপ্লিট করবে আর আমাকে নিয়েও একটু ঘোরাফেরা করবে, একটু মজার মজার খাবার খাওয়াবে, কারণ জানে যে আমি বাহিরের মজার মজার খাবার খেতে খুবই পছন্দ করি। এই সসটা দেখছিলাম, এই সসটা আমার নিতে হবে, এখানে এসে দেখলাম, তবে এখন নিব না, ঢাকা যখন যাব তখন আর কি নিব। ধনিয়া পাতার সস, এটা দিয়ে কিন্তু অনেক কিছু খাওয়া যায়। দেন আমরা হচ্ছে এই পিজাটা অর্ডার করলাম, এটা একটা স্লাইস পিজা, সাথে একটা প্যাটিসও অর্ডার করি, যেহেতু দুইজন ছিলাম আর দুইজনে মিলে হচ্ছে এই স্লাইস পিজা আর প্যাটিসটা খাই। এইটা খাওয়ানোর জন্যই মূলত সে আমাকে নিয়ে আসছে। এটা সে আগে খাইছে, তার কাছে নাকি অনেক ভালো লাগছে, এই জন্য বলতেছিল যে চলো তোমাকেও খাওয়াই নিয়ে আসি। তো আমিও খাওয়ার পর দেখলাম যে না, আমার কাছে ভালোই লাগলো জিনিসটা। এটা আসলে আমরা যে পিৎজা খাই বেসিক সেই পিৎজাটা না, তবে হ্যাঁ মজা জিনিসটা। তারপরে আমরা এই কেক গুলো দেখছিলাম, কেক গুলো কিন্তু অনেক ইয়াম্মি লাগছিল দেখতে। আসলে আমার কাছে তো কেক দেখলে এমনিতেই ভালো লাগে। তো এখান থেকে কেক দেখে দেন আমরা একটা কেক দামাদামি করে, এখানে না একটা মজার ঘটনা ঘটছে, সেটা যদি আপনাদেরকে বলি আপনারা হচ্ছে এখন হাসবেন। থাক, আমি চাচ্ছি না আপনারা অকারণে হাসেন। তো এই কেকটা নিয়ে নিলাম, 160 টাকা ছিল এই কেকটার দাম। পিচ্ছি একটা কেক, 160 টাকা ছিল। আর ঘটনাটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করবেন, কোনো এক সময় বলবো, অন্য একটা রিলসে বলে দিব। তো এখানে হচ্ছে কেকটা খাচ্ছিলাম, কেকটা কিন্তু আসলে অনেক মজা, আর এই কেকগুলো অনেক মজাই হয়, এগুলো মজা হওয়াটাই স্বাভাবিক, টেস্ট ট্রিটের মতোই লাগে আমার কাছে। তো এই কেকটা হচ্ছে খেয়ে নিচ্ছিলাম, কেকটা খাচ্ছিলাম, আর হচ্ছে মনে মনে সেই ঘটনাটার কথাই স্মরণ করতেছিলাম বারবার। এই ঘটনাটা আসলে কারোর সাথে না ঘটুক, আমি চাই না। তো আমি আসলে এখানে ওর সাথে মজা করছিলাম যে তুমি হচ্ছে একা একাই খাচ্ছিলা। এটা আমি একটা রিলসও আপলোড করেছি, আসলে তো খেয়েছি দুইজন মিলেই, কিন্তু আমি ওকে ফাঁসাই দিছি পুরো, যে তুমি খাইছো একা একা, আমি এখান থেকে একটুও খাইনি। তো ওইখান থেকে আসলে আমরা ঘুরে ফিরে দেন হচ্ছে চলে আসি সামনে এসে এই ঝালমুড়িটা, যেহেতু সে এই এলাকার ছেলে, মানে আমার শ্বশুরবাড়ি যেহেতু এটা, তো সে এই এলাকার সমস্ত খাবার সম্পর্কেই জানে কোনটা মজা কোনটা মজা না। দেন হচ্ছে আমরা এই পিজাটা নিয়ে বাসায় চলে আসি। তারপর এই জিনিসটা কেনার জন্য মূলত গিয়েছিল। এটা একটা ডিভাইস, বাট কি ডিভাইস আমার এই মুহূর্তে নামটা পেটে আসতেছে, মুখে আসতেছে না। এটার মাধ্যমে আছে ভিডিও গুলো ট্রান্সফার করব আর কি। ফোনে আমাদের ভিডিও যখন লোড নিতে না পারবে তখন আমরা এটাতে সেটা ট্রান্সফার করে রাখবো। তারপর হচ্ছে দুপুরবেলা বিরিয়ানি রান্না করলাম, এটা পরের দিনের ঘটনা। দুপুরবেলা বিরিয়ানি রান্না করলাম, বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়ালাম। দেন হচ্ছে আমার ননাস এসেছিল, ননাসের ছেলে এসেছিল। এই হচ্ছে আমার ননাসের ছোট ছেলে, আমার ছোট ননাসের ছোট ছেলে। তো সে আমাদেরকে সবাইকে পান বানিয়ে খাওয়াচ্ছে। তাকে আমরা নাম দিয়েছি হচ্ছে বন্ধু আমার পানের দোকানদার, এরকম কিছু একটা। তো ওর সাথে আমরা অনেক ফান করতেছিলাম। ভাইরে ভাই, তার সামনে ক্যামেরা অন করলে সে হচ্ছে লজ্জা একদম মরে যাওয়ার অবস্থা, সে এত পরিমাণ লজ্জা পায় ক্যামেরা অন করলেই তার এরকম সিন দেখতে হয়। তারপর পান টান খেলাম, আমরা আবারও একদিন ঘুরতে বের হয়েছিলাম। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের ঘোরাফেরা। তো আমরা গিয়েছিলাম জামালপুরের একটা ফেমাস জায়গায় বলা যায়, আমার তো আসলে নামটা মনে নেই। তো যাই হোক, এখানে আমরা ঘুরতে আসলাম সবাই মিলে, আমি, আমার ননাসের ছেলেরা, সাথে আমার হাজব্যান্ড, সবাই মিলে আর কি এখানে আসি। তো এই জায়গাটাতে আসলে মোটামুটি এর আগেও আমি এসেছি কয়েকবার, তো এবারও আসলাম। এত পরিমাণ ভিড় ছিল যেটা বলার মতো না। তারপরে আমরা হচ্ছে একটু ফুচকা খেয়ে নিলাম, বেসিক যেটা সবাই করে, কোথাও ঘুরতে গেলেই কিছু খাক আর না খাক ফুচকাটা খেতেই হবে, যদিও আমার খুব একটা পছন্দ না। যাই হোক, এখন কি করব, সবার সাথে তাল দিয়ে খেতে তো হবেই। তো আমরা সবাই মিলে হচ্ছে ফুচকা চটপটি অর্ডার করে খেয়ে নিই এখান থেকে। আর সবসময় আসলে বাহিরে গেলে তো অন্য কিছু খাওয়াই হয়, তো এখানে চিন্তা করলাম সবাই যেটা খাচ্ছে আমিও সেটাই খাই, কেন একটু ব্যতিক্রম করাটা ঠিক হবে না, তাই না? তো এখানে হচ্ছে আমি সবার হচ্ছে রিভিউ নিচ্ছিলাম যে সবার কাছে ফুচকাটা কেমন লেগেছে। ভাই, ফুচকাটা জঘন্য ছিল, এক কথায় ফুচকার চটপটি একটাও মজা ছিল না, কি যে বানায় দিছে ওরাই ভালো জানে। তো এই জন্য আমি আর কি স্পেশালভাবে সবার রিভিউ নিচ্ছিলাম যে তোমরা বলো আসলে তোমাদের কাছে কেমন লেগেছে। তারপর তো আবারও চলে আসলাম এই যে একটু গলা ভেজানোর জন্য, কারণ ওই দিনে এত গরম ছিল যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করার মতো না। কারণ এখন তো পুরো বৃষ্টি একটা ওয়েদার যাচ্ছে, বাট এই বৃষ্টির আগে কি গরমটা ছিল সেটা আপনারাই ভাবেন। তো সেই গরমে হচ্ছে আমরা ওই ফুচকা খেয়ে, এমনিতে তো মজা না, তো যাই হোক ফুচকা টুচকা খেয়ে হচ্ছে ঠান্ডা খেয়ে আমরা গলাটাকে হচ্ছে
হচ্ছে ঠান্ডা করি, দেন হচ্ছে চলে আসি আমার শ্বশুর শাশুড়ি যেহেতু বাসায়, ওনারা তো আসেনি ওনাদের জন্য খাবার নিতে। তো বাসায় চলে আসি, বাসায় এসে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা বসে পড়ি হচ্ছে লুডো খেলতে। আর লুডো খেলছিলাম আমি আর আমার ননাসের ছোট ছেলে আর ছোট ছেলে আর বড় ছেলে। তো আমরা তিনজনে মিলে হচ্ছে লুডো খেলছিলাম। এ হচ্ছে সেই ছোটজন যে হচ্ছে মানে একদম বিশ্ব পাকা, ওর সাথে লুডো খেলতে বসছি। ও আমাকে বলতেছে যে এই খেলতে বসেও তোমার ভিডিও করতে হয় মামি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা অনেক বেশি মজা করতেছিলাম। তো এই হচ্ছে আমার শ্বশুর বাড়ির ঘোরাঘুরির ব্লগ। এরপরে কিন্তু রান্নাবান্নার ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, অ্যান্ড হ্যাঁ, আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।